শিল্পাঞ্চল আশুলিয়ায় কথিত অবৈধ শ্রমিক কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববানন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়ার টোঙ্গাবাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সহযোগিতায় ন্যাচারাল ডেনিম লিমিটেড ও ন্যাচারাল ওয়াশিং প্লান্ট লিমিটেড কারখানার সামনে এ কর্মসূচি পালন করেন ছাঁটাই হওয়া শ্রমিক ও কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানার বিভিন্ন সেকশন থেকে আইন লঙ্ঘন করে শ্রমিক ও কর্মচারীদের ছাঁটাই করা হয়েছে। এছাড়া ছাঁটাইয়ের পর তাদের বেতন ভাতা, সার্ভিস বেনিফিট সহ অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি। শ্রমিক যারা ঈদে ছুটিতে গিয়েছিলেন, কিন্তু মালিক পক্ষ তাদেরকে ছুটি পরবর্তীতে যখন কাজে যোগদান করবেন তখন মালিক কর্তৃপক্ষ তাদেরকে SMS এর মাধ্যমে বলে তোমরা চাকরিতে আসবে না, এবং তাদের উপর একটা এলিগেন্স এনেছেন যে তারা মারামারি করেছে। কিন্তু আজও পর্যন্ত মালিক পক্ষ তাদের তাদের অভিযোগের পক্ষে কোনো এভিডেন্স প্রমাণ দিতে পারেনি। হ্যাঁ, এখন আমরা এখানে উপস্থিত হয়েছি, যদি কেউ অপরাধী থাকে তাদের বিচার হোক, আমরাও চাই। কিন্তু যারা অপরাধ শ্রমিক আছে তাদেরকে শ্রম আইন 2006 অনুযায়ী তাদের আইনগত সকল পাওনা দিয়ে দেবে, এটাই প্রত্যাশা করি। এবং আজকে আমরা এইখানে এই মানববন্ধন থেকে একটা মেসেজ দিতে চাই, আজকে যদি এইটাকে তারা সমাধানের দিকে না নিয়ে যায়, তাহলে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা সহযোগী অঙ্গ সংগঠন যারা আছেন তাদেরও সকলে একটাই মেসেজ, যে পরবর্তীতে আমরা মালিকের হেড অফিস এবং মালিকের বাড়ি ঘেরাও করব, এবং আমরা রাজপথে থেকে আমরা এই শ্রমিকদের অধিকার আদায় করে বাসায় ফিরবো ইনশাল্লাহ। পরিশেষে একটি চাওয়া, তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের সাথে সাথে তাদেরকে যেন পুনরায় চাকরিতে বহাল করা হয়। ধন্যবাদ সকল। আমরা এই 28 জন শ্রমিক কর্মচারী এই প্রতিষ্ঠানের ন্যাচারাল ডেনিম এবং ন্যাচারাল ওয়াশিং প্ল্যানের গত ঈদের সামনে তাদের বেআইনিভাবে তারা ছুটিতে গেছেন। ছুটিতে যাওয়ার পর তাদের মোবাইল মেসেজে পাঠিয়েছেন তোমাদের চাকরি নাই। এটা কোনো আইন বৈধ বেআইনি। আমরা চাই এই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আজকের আমরা এই গেটের সামনে আমরা মানববন্ধন করছি। আমরা এলাকাবাসী এবং আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আগামী শনিবারের মধ্যে যদি এই সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আগামী রবিবারে এই মালিকের বাড়ির গেটের সামনে শ্রমিকরা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত মালিকের গেটের সামনে অবস্থান ধর্মঘট শ্রমিকরা পালন করবে। ধন্যবাদ।